শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি শ্রাবণী, আমার একটি নতুন ভিডিওয় অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এখন ঘড়ির কাঁটায় 7টার মতো বাজে, আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি সংসারের কাজে। যে সংসার আমরাই মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছি। যত সুখ দুঃখ সব কিন্তু এই সংসারের মধ্যে দিয়েই আমরা অতিক্রম করে চলি, তাই না? তো দেখুন, এখন আর কি বাসি ঘরদোরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কিন্তু ঝাড় দিতে এসে দেখি আমার এই রুমটার আমার ছেলে কি হাল করে রেখেছে। সেই যে ওরা 25শে ডিসেম্বর পালন করেছিল আমাদের ছাদে, তো এই ছাদেতে এই দুদিন ধরে না এগুলো পড়েই ছিল, জানেন তো। সেইগুলো আর কি ভাবলাম যে সবগুলো খুলে নেব। তো সকালবেলায় গিয়েছিলাম খোলার জন্য, তো একদমই পারিনি। তো তারপরে আমার ছেলে দুপুরের দিকে এগুলোকে খুলে নিয়ে এসেছে। সেই যে খুলে নিয়ে এসেছে, তো সেইগুলো এই নিচের মধ্যেই রেখে দিয়েছে, জানেন তো। ঘরে যখন ঝাড় দিতে গেলাম তখন আর কি ভাবলাম তাহলে এখনই একটু ঠিক করে নিই। তো তারপর ওগুলো ঠিক করে নিয়ে এদিকে দেখুন আমার ছেলের বইয়ের টেবিলের অবস্থা। বোধহয় 3 দিন বলছি, বাবু এখানটা একটু ভালো করে মানে ঠিক করে নাও, কিন্তু না মা এখন করব, মা একটু পরে করব, এইভাবে কিন্তু পড়েই আছে। তো আজকে বলেছি তুই যদি না করিস তো আমি সমস্ত বই বস্তার মধ্যে কুড়িয়ে রেখে দেব, তোকে আর পড়াশোনা করতে হবে না। তো সেই ভয়ে এখন জানি না কি করবে। ও এখন টিউশনি চলে গেছে, তো বলেছে মা আমি এসে কিন্তু করে নেব। তো জানি না এখন কি করবে, তো দেখা যাক। তারপরে দেখুন, সেই যে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে মা এই গাছটা পুরোটা আজকে ফেলে দেবে, কিন্তু সেদিন মা আর পারেনি। মানে সংসার এমন একটা মায়ার জিনিস, কি বলবো, এই গাছটার প্রতিও না মায়ের একটা মায়া পড়ে গিয়েছিল। তো সেদিন আর ফেলতে পারিনি, ফেলার মতো উপদ্রব করেও একে কিন্তু রেখে দিয়েছিল। আজকে ভেবেই নিয়েছে যে এইখানটা আজকে আমি পরিষ্কার করব, তো সেই জন্য কঞ্চি টঞ্চিগুলো ভালো মতো করে বের করে নিচ্ছে। আর এদিকে যে গোবরটুকু ছিল সেটা আমি চাবড়ে নিচ্ছি। তো তারপর দেখুন, মাকে বললাম যে মা আপনি যদি না পারেন ছেড়ে দিন, আমি করে নিচ্ছি। কিন্তু না, মা ওই যে কাজের নেশা, মানে কাজের নেশা এতটাই মাকে টানে যে শরীর খারাপটাকেও দেখে না। তো যাক, তারপর মা ওগুলো টুকটুক করে কেটে নেবে। আর আমি এই ঘুঁটেগুলো না মা আর কি ছাড়িয়ে রেখেছিল সকালেই, তো সেইগুলো আমি এখন ছাদে চলে যাব মেলে দেওয়ার জন্য। তো ছাদে গিয়ে না আমি একটা একটা করে এগুলো সবটাই মেলে নেব। তো জানেন তো, এমন হাওয়া দিচ্ছে হালকা, মানে কি বলবো। তো সকালের দিকটা তো এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই না? কিন্তু দেখবেন একটা জিনিস কি, তো দেখবেন মেয়েরা যদি কাজ ধরে ফেলে না, তখন কিন্তু শীত যেন কোন দিকে চলে যায়। যখন বিছানা ছেড়ে ওঠা হয় তখন মনে হয় বাবা এত ঠান্ডা, কি করে কাজগুলো সেরে নেব। তো তারপর যখন কাজে হাত দিয়ে ফেলি না, সত্যি বলছি যেন শীত কোথায় চলে যায়। তারপর যদি আবার একটু বসে যাই তখন মনে হবে যেন বাবা আবার কি ঠান্ডা লাগছে, তাই না? তো তারপর দেখুন ছাদ থেকে ঘুঁটেগুলো নিয়ে এসে বালতিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম ঘর মোছার জন্য। তো তারপরে কিন্তু আমি ঘরদোরগুলো মুছে নেব ভালো করে। এটা ঠাকুর ঘরটা ভালো মতো করে মুছে নিলাম। তো ওই যে দুয়ারে গোবর ঝাঁট হয়েছিল সেই বালতিটাই নিয়ে গিয়ে আর কি এখন করা হচ্ছে। তো সেটা পরিষ্কার করে ঠাকুর ঘরটা মুছে নিয়ে আবার কিন্তু জলটা পাল্টে নিয়েছিলাম। তো তারপরে আবার দেখুন, মানে এই বড় ঘরে চলে এসেছি ঘরদোরগুলো মোছার জন্য। তো তারপর আস্তে আস্তে ঘরদোরগুলো আমি মুছে নিচ্ছি। তো মায়ের রুমটা মুছে নিয়ে তারপরে আমি আমার রুমটাও মুছে নিয়েছিলাম। এখন আর কি দুয়ারটা মুছে নিচ্ছি। তো প্রায় মোটামুটি আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর না আমি উঠোনগুলো ভালো করে ঝাঁট দিয়ে নেব। আমাদের আর কি সকালে একবার ঝাঁট দেওয়া হয়ে যায়, আবার যখন ঘরদোর ভালো করে পরিষ্কার করে মোছা হয়ে যায় না, তখন আমি আবার একবার ঝাঁট দিয়ে নিই, দিয়ে স্নানে চলে যাই। তো আজকে আর মনে হচ্ছে স্নানে যেতে পারবো না। মা কালকেই আমাকে বলে রেখেছিল যে খুঁটিগুলো একটু সরিয়ে দেবে। আসলে সত্যি কথা বলতে মা না সাহসে কুলাচ্ছে না, একদমই পেরে উঠছে না। তো আমাকে কাল থেকেই বলে রেখেছে, তো দেখি কতদূর কী করতে পারি। এদিকেরগুলো সমস্তটাই সেরে নেব। আর কুটির ওখানে হাত দিলে না যতক্ষণ না স্নান করা হয় থাকতে পারা যায় না, মানে কেমন যেন একটু লাগে। তো তারপর আমি চলে গিয়েছিলাম মা আর বাবুর জন্য জল গরম আর কি সজলধারা থেকে জল নিয়ে আসতে গিয়েছিলাম, সেটা এখন রোদে দিয়ে নিলাম। তো মা বলল যে সোনুকে এদিকে নিয়ে আসো, মানে বাছুরটাকে এই খামারে নিয়ে চলে আসো, একে তো কোনো দিনই আর কি বের করা হয় না। আর এখন যেহেতু খামারটা পুরো
পুরো পরিষ্কার হয়ে গেছে, ধান ফান সমস্তটাই উঠে গেছে। তো সেই জন্যই আর কি এখানটা করে আজকে এই খুঁটোটা লাগানো হয়েছে যে একে এখানেই বাঁধা হবে, যেহেতু কুটিগুলো ওখানে আছে তো কুটিগুলো একটু আধটু খাবে। এদিকে দেখুন, এই যে আমরা এদিকে তো ঘাট সরি, মানে এটা আমাদের ঘাট, তাহলে এখানে সবাই আর কি বাসন কোসন ধুতে আসে। তো এত কুঁটোগুলো উড়ে মানে আগড়া টাগড়া আছে, তো এই দেখুন একদমই মানে ঝুড়ো ঝুড়ো অবস্থা। তো এইগুলো না বাসন কোসন ধুলে উড়ে উড়ে পড়ছে। আর শীতকালের সময় তো জানেন মানে একটা বাতাস কিন্তু সবসময় বইতে থাকে, তো হাওয়া দিলেই না ওই বাসন কোসনের মধ্যে এগুলো উড়ে পড়ছে, জামা কাপড় কাচাকাচি করলে তার মধ্যে পড়ছে। এই দেখুন এ একটা বড় মা কিন্তু ঘাটে এসেছে, এই যে বাসন কোসন জামা কাপড় নিয়ে এসেছে না, এগুলোর মধ্যে উঁকুগুলো না বড্ড উড়ে উড়ে পড়ছে। তো সেইগুলোই আর কি ঠিক করার চেষ্টা করছি। এই বড় মাটা দুদিন প্রায় বলেছে, তো সেই জন্যই ভাবলাম যে না আজকে করেই দিই, জিনিসটা বাজে হয়ে যাবে। তো সেই জন্য আর কি ঠিক করে নিলাম। তো তারপর দেখুন মা সমস্ত কিন্তু সবজি কাটতে বসে গেছে। তো মা এখন সবজিগুলো কেটে নিচ্ছে। আজকে রান্না হবে আর কি গুগলি ছিল, গুগলি আলু আর বেগুন দিয়ে রান্না হবে, একটা তরকারি হবে আর ফুলকপির একটা তরকারি হবে। তো সেই জন্য দেখুন মা তরকারিগুলো কেটে নিল। তারপর কিন্তু আমি স্নান সেরে ঠাকুর সেবা দিয়ে একদম ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলার জন্য। তো কাপড়গুলো আমি এখন মেলে নেব। তো মেলে নিয়ে তারপর নিচে যাব। তো এখনও তো রান্নাবান্না কিছুই হয়নি, তো তার আগে খাওয়া দাওয়া করে নেব। আসলে ছেলেটা এখন টিউশনে গেছে, না ও আসা না পর্যন্ত আমরা কেউই খাই না, যে ছেলেটা খায় না আমরা খেয়ে নেব, তো সেরকম কেমন একটু লাগে। তো মা তো একদমই খেতে চায় না, তো সেই জন্যই আর কি ছেলে আসার পরে আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আর ছেলেটা এখন ফোন দেখে দেখে খাচ্ছে। তো ওর সাথেই আমি কথা বলছি যে টিউশনিতে কী পড়ালো, হ্যাঁ আবার তো জানুয়ারি মাস থেকে আবার সমস্তটাই নতুন করে শুরু হবে, তো কীভাবে করবে মানে এই ব্যাপারগুলো আর কি জানছিলাম। তো তারপর দেখুন আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু বাটনা বেটে নিচ্ছি, যে তরকারিগুলো করব সেই বাটনাটা আর কি বেটে নিচ্ছি। তো যেখানে আমরা রান্না করি সেখানে শিলটা নেই, শিলটা এখানেই রাখা হয়েছে। ওই যে আমাদের উনুন চালটা আর কি ভেঙে পড়ে গিয়েছিলো, তো সেই জন্য রান্নাটা এখন অন্য জায়গায় হয়। তো পুরো যেখানটা রান্না আমরা করতাম আগে সেখানটা পুরো মানে সেখানটা আর কি আমাদের বাছুরটা বাঁধা থাকে দেখবেন, ওইখানটা করে আমাদের রান্নাশালা ছিল। আর জানেন তো পাশের বাড়ি যখন দুধ আনতে গিয়েছিলাম ছেলের জন্য, তো তখন আর কি এক যা আমাকে বললো, কী রে 11টার সময় আমাদের যেতে বলেছে, কখন যাবি? তো আমি তো অবাক, আমি যে না আমি তো মেসেজ দেখিনি। তো আমাদের মেসেজ করেছিল, আমি কোনো কারণে মেসেজটা কিন্তু ফলো করিনি। তো যাক ওর কথা শুনে আমি এতটাই তাড়াহুড়ো করছি, 11টা অলরেডি বেজে গেছে। তো যাক আমি কিন্তু 11টার মধ্যে পৌঁছাতে পারিনি, আমার 11:30 প্রায় বেজে গিয়েছিলো পৌঁছাতে। তো সেই জন্য কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো করছি, আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা তাড়াহুড়ো করছি। আসলে একটা চিন্তা ছিল, আসলে সত্যি কথা বলতে বেরোনোর আমার তো রোজই থাকে, তো বেরোলেও আমি আর কি 11:30 12টা এরকম হয় বেরোনোর জন্য। তো আজ একটু দেরি হয়েছিল, তো একটু দেরি হলেও সেটা সমস্যা নেই, নিজের কাজটা আমি নিজে করে আসি। তো তার মধ্যে আজকে যে কোন একটা টাইম দিয়ে দিয়েছে তাই না, এটা তো আমি জানি না, নাহলে কিন্তু আরও আগেই হয়তো বেরিয়ে পড়তে পারতাম। তো এদিকে দেখুন মা রোদের মধ্যে শুয়ে রোদে আর কি শুয়ে আছে। তো তারপরে ফাইনালি আমি যখন বাড়ি আসি তখন বাজে প্রায় 3:30 জানেন। তো 3:30-র সময় এসে মাকে বললাম, মা আপনি আমাকে দুটি খেতে দিন। আমি আর মানে বাড়তে পারিনি, এতটাই খিদে পেয়ে গিয়েছিলো। তো মা বললো তুমি বসো, আমি তোমায় খেতে দিয়ে দিচ্ছি। তো তারপর মা আমাকে খেতে দিয়ে দিয়েছিলো। এই দেখুন রান্না হয়েছিল ফুলকপি আলুর তরকারি আর গুগলি বেগুন এসব দিয়ে একটা তরকারি। তো তারপর জানেন আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে না এই টিফিনটা পেয়েছিলাম। তো টিফিনে সিঙ্গারা ছিল, তো বাকি এগুলো সবই ছিল। আর সিঙ্গারাটা কিন্তু খাওয়া হয়ে গেছে অর্ধেকটা, একটু ছেলের জন্য রাখা হয়েছে, মা আর আমি একটু নিয়েছিলাম। তো তারপরে আর কি মা আর আমি দুজন মিলে এখন টিভি দেখছি। তো টিভি দেখছি আর দুজন মিলে গল্প করছি। তো ছেলে কিন্তু আবার সন্ধেবেলায় আর কি টিউশনে গেছে। তো সেই যে সকালবেলায় আমি দেখিয়েছিলাম বইয়ের টেবিলটা, তো এই দেখুন আমার ছেলে কিন্তু পরিষ্কার করে রেখেছে। আর আজকে যদি পরিষ্কারও না করতো আমি কিন্তু ওকে ভেবেইছিলাম যে আজকে ওকে একটু শাসন আমাকে করতেই হবে। তো যাক তারপর দেখলাম যে না ও কিন্তু গুছিয়ে নিয়েছে, এসে সময় হয়নি, তবে সন্ধ্যের দিকে এখানটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু টিউশনে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে।